সন্তানকে বাধ্য করার জন্য সূরা আলে ইমরানের গোপন একটি আয়াত পাঠ করুন। আল্লাহ তাআলা আপনার সন্তানকে বাধ্য করে দিবেন। আপনার সন্তান কথা শোনে না, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনি সূরা আলে ইমরানের গোপন এই আয়াতটি পড়ে ফু দিতে পারেন, তাহলে আল্লাহ তাআলা অবভিয়াসলি আপনার সন্তানকে আপনার বাধ্য করে দিবেন। অবভিয়াসলি সে বাধ্য হয়ে যাবে। মনে রাখবেন, পবিত্র কোরআনুল কারীম হচ্ছে সকল মানুষের জন্য আল্লাহ তাআলা বিশেষ করে মুমিনদের জন্য শিফা স্বরূপ নাজিল করে দিয়েছেন। আমি বলছি না, রব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এই কোরআনটাকে মুমিন বান্দাদের উপরে রহমত স্বরূপ শিফা স্বরূপ নাজিল করে দিয়েছি। সুতরাং এই কোরআনের ভিতরে শিফা রয়েছে। যদি কোনো ব্যক্তি ইয়াকিনের সাথে এই বিশ্বাস রেখে যদি সে কোরআনের কোনো আমল করে, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তার সেই আমলটাকে কবুল করে নেবেন। আপনার সন্তান কথা শোনে না, সন্তানকে বাধ্য করার জন্য অথবা অন্য কাউকে যদি আপনি বাধ্য করতে চান, তাহলে সূরা আলে ইমরানের একটি আয়াত পড়বেন। এই আয়াতটি হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 14-15 নম্বর লাইন সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআ ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। এই সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াতটি পড়ে যদি আপনি আপনার সন্তানকে ফু দিতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার সন্তানকে আপনার বাধ্য করে দিবে। অথবা যদি আপনি কাউকে বাধ্য করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই যদি আপনি আমলটি করেন, আল্লাহ তাআলা আপনাকে বাধ্য করে দিবেন। আমলটি কিভাবে করবেন? আপনার সন্তান যদি কথা না শুনে, আপনার সন্তানের জেদ রাগ যদি অনেক বেশি থাকে, সে যদি অল্পতেই রাগ হয়ে যায়, এই সন্তানকে আপনি দৈনিক যে কাজটি করবেন, টানা 21 দিনে আমলটি করবেন। যদি ছোট বাচ্চা হয়, অনেক সময় ছোট বাচ্চাদের জেদ অনেক বেশি থাকে, এই ক্ষেত্রে আপনাদের কাজ হবে যে ছোট বাচ্চার মাথায় হাত দিয়ে সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াতটি, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআ ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন, এই আয়াতটি আপনি আপনার সন্তানের মাথায় হাত রেখে 7 বার পরে মাথায় আর কানে ফু দিবেন। ইনশাআল্লাহ 21 দিন যদি আপনি লাগাতার এই আমলটি করতে পারেন, আপনার সন্তানকে আল্লাহ তাআলা আপনার বাধ্য করে দিবেন। শুধু তাই নয়, আপনি যদি কাউকে বাধ্য করতে চান হালাল ভাবে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনাকে বাধ্য করে দিবেন। তবে চিন্তা করতে হবে, কখনো হারাম কাজ করা যাবে না, হারাম ভাবে এই আয়াতকে কাজে লাগানো যাবে না। হারাম কোনো পন্থায় যদি এটাকে কাজে লাগান, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। এজন্য সবসময় চিন্তা করতে হবে আমরা হালাল কাজ করব, এবং হালাল ভাবে যদি আমরা ফায়দা নিতে চাই কোরআন থেকে, তাহলে অবশ্যই অবশ্যই আমরা এই কোরআন থেকে ফায়দা নিতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন।